হ্যালো বন্ধুরা, আমি জোনাকি। আমার ইউটিউব চ্যানেল জোনাকি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আমিও ভালো আছি। আজকে চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। রান্নার ভিডিও হলো মাংস কষা, মুরগির মাংসর কষার রেসিপি। বাড়িতে যেরকমভাবে হয় আমি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি। প্রথমে উপকরণগুলো দেখিয়ে দিলাম। আলু ছিল, মাংস ছিল, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, এগুলো সবই ছিল। আর ধনে পাতাটা আমি দেখাতে ভুলে গেছি, আর দেওয়ার সময়তেও ক্লিপ নিতে ভুলে গেছি। ওটা কিন্তু দিতে কেউ ভুলবে না। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিল এবং একটু নুন দিল, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, পেঁয়াজ থেকে যেটুকু জল বেরোনোর বেরিয়ে যায়। এরপর পেঁয়াজটা একটু লাল লাল হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। তারপর টমেটোটা দেয়া হবে। হালকা একটু লাল লাল হয়েছে, এরপর টমেটোটা দেয়া হলো। কারা কারা মুরগির মাংস খেতে ভালোবাসো কমেন্টে জানিও। কিন্তু একটু লাল লাল ভাজা হয়ে যেতেই ক্যাপসিকামটা এবং রসুন বাটাটা এতে দিয়ে আবার নতুন করে ভাজা হচ্ছে। সবগুলো একসঙ্গে মিলিয়ে ভাজা হচ্ছে। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর বাটনাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হলো আদা বাটা, এটা হলো লঙ্কা গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একটু কম ছিল, সেজন্য আরও একটু দেয়া হলো। বা সবটা একটু জল দিয়ে একটা মশলা তৈরি করা হলো। এরপর কড়াইতে ওটা ধরে যাচ্ছে, চলো গিয়ে একটু নেড়ে দিই। এরপর মশলাটা জলে ভালো করে গুলে নেওয়া হচ্ছে। মশলাটা দিয়ে দেওয়া হলো। এরপর মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমরা মশলাটার সাথে। সামান্য একটু জল দেওয়া হলো, কারণ মশলাটা কড়াইতে ধরে যাচ্ছিল। একটু জল দিলে তাহলে মশলাটাও কড়াইতে ধরবে না, আর মশলাগুলোও মাংসটার ভিতরে ঢুকে যাবে। এরপরের প্রসেসটা, আলুটা দিয়ে দেওয়া হলো। এরপরে ভালো করে নেড়ে নিয়ে এরপরে প্রায় 20-25 মিনিটেরও বেশি এই ঢাকনাটা দিয়ে নাড়বে, আর আবার ঢাকনাটা দিয়ে দেবে, কারণ সেদ্ধ হতে হবে তো মাংসটা এবং আলুটা সবটাকেই। স্বাদটা একটু দেখে নেওয়া হলো, একটু নুনটা কম হয়েছিল, আর লঙ্কা গুঁড়োটারও একটু ঝালটা কম ছিল। সে কারণে কিছুটা নুন আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো সবটাই কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে, কারণ আমি পরিমাণগুলো বলছি না, কী কী দিয়ে করা হচ্ছে সেটা বলে দিচ্ছি। কারণ সবার তো মাংসটা সমান নয়, কারো 1 কেজি, কারো 2 কেজি এরকম মাংস। তো যে যেরকম মাংস বাড়িতে নিয়ে আসবে সেইভাবে পরিমাণগুলো ঠিকঠাক করে দিয়ে তোমরা করবে। এই দেখো মাংসটা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটাও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে।
আরও একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য সামান্য জল আমরা আরেকটু দিয়ে দেব। ভালোভাবে ওটা সেদ্ধ হবে, ঢাকনা দিয়ে দেব। এরপরেই কিন্তু আমরা ধনেপাতাটা দিয়ে দিয়েছি, কিন্তু সেটা আর ক্লিপটা নেওয়া হয়নি। ঠিক আছে, আমি তো তোমাদের বলে দিলাম। এই যে ফুটে গেছে টকবক টকবক করে একদম। আলুটা খুন্তি দিয়ে দেখা হচ্ছিল যে ওটা সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু ওটা সিদ্ধ হয়নি এখনো, আরও একটু সিদ্ধ হতে হবে। আর এদিকে এই যে আমি একটু ঢং করে নিচ্ছিলাম। এটা হলো আমার বাপের বাড়িতে আমার মায়ের রান্না। এই যে ধনেপাতাটা দিয়ে দেওয়া হয়েছে, দেখো তোমরা বুঝতে পারবে খুব বেশি ধনেপাতা দেওয়া হয়নি। মাংস কষানো কমপ্লিট, দেখো কেমন হয়েছে।